হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস, আমি সুশোভন রয় স্যার। আনএকাডেমি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এটি একটি নতুন ইউটিউব চ্যানেল আনএকাডেমি ডাব্লিউবিপিএসসি এবং ডাব্লিউবিপির পক্ষ থেকে। তো আমি তোমাদেরকে ইংরেজি সাবজেক্টটা পড়াই এবং এই ইংলিশ সাবজেক্টের মধ্যে তোমাদের সমস্ত যে পরীক্ষাগুলো আছে ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল, এসআই বা স্টাফ সিলেকশন, সিজিএল, সিএইচএসএলএম, টিএস, জিডি, স্টেনোগ্রাফি, সিপিও বা ব্যাঙ্কিংয়ের এসবিআই, আইপিএস, আরআরবি এবং এফসিআই বা যা আরও আনুষঙ্গিক পরীক্ষা আছে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের। তো আমি সবকটা সাবজেক্টের বা সবকটার যে সাবজেক্ট আমাদের এখানে পড়ানো হয়, তো এই সবকটা সাবজেক্টের মধ্যে বা সবকটা পরীক্ষার মধ্যে আমি তোমাদের ইংরেজি সাবজেক্টটা বা ইংলিশ সাবজেক্টটা পড়িয়ে থাকি, অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ সেকশন। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আমার একদম খুব একটা কনসেপচুয়াল এবং খুব ব্রিফ ভিডিও হবে অ্যাবাউট এসএসসি সিজিএল 2022, যেটা নোটিফিকেশান বেরিয়েছে, যেখানে সিট আছে মোটামুটি 20,000। তো এই যে 20,000 সিটের যে পরীক্ষাটা হতে চলেছে ডিসেম্বর মাসে, এবং মেন্স মোটামুটি তার থেকে ধরে দেখো 1.5 থেকে 2 মাস পরেই হবে। তো তার স্ট্র্যাটেজি কী হবে সেটা নিয়ে আজকে আমার এই ছোট্ট ভিডিও। তো দেখতে থাকো। প্রথমে আমি চলে আসি আমার বিষয়, যে এই ভিডিওটার মধ্যে স্ট্র্যাটেজি অফ এসএসসি সিজিএল 2022 এক্সাম ইংলিশ সেকশনটা নিয়ে আমি আজকে তোমাদের আলোচনা করব। তো এই ইংলিশ সেকশনে তোমরা ইতিমধ্যেই জানো যে এখানে পুরোটাই হয়ে গেছে অবজেক্টিভ ইংলিশ, এখন আর কোনো রকম ডেসক্রিপটিভ ইংলিশ নেই। তাহলে এই পুরোটা অবজেক্টিভ ইংলিশের মধ্যে যে নাম্বার ডিভিশন করা হয়েছে, তাতে প্রিলিমিনারিতে 50 নাম্বার থাকবে, কোয়েশ্চেন নাম্বার থাকবে 25টা, এক একটা কোয়েশ্চেন 2 নাম্বার করে থাকবে, 25টা কোয়েশ্চেন 2 নাম্বার করে থাকবে, তাহলে 50 নাম্বার। এবং এটা কিন্তু একটা কোয়ালিফাইং নেচার, মানে এই নাম্বারটা কিন্তু তোমার ফাইনাল সিলেকশনের জন্য যোগ হবে না, ঠিক আছে? এটা কোয়ালিফাই করতে হবে শুধু তোমাকে প্রিলিমসটা। ধরে তোমার কাট অফ রেখেছে 140, তোমাকে 140-এর উপর পেতে হবে, মোদ্দা কথা এটা। এবং মেন্সে আছে, সিজিএল মেন্সে আছে, যেটাকে আমরা টিয়ার 2 বলি, সেটা আছে 135 নাম্বার। কটা কোয়েশ্চেন থাকবে? 45টা কোয়েশ্চেন থাকবে, 3 নাম্বার করে থাকবে, 135। এটা হবে তোমার সিলেকশনের মার্কস, এর উপরে তোমার সিলেকশন হবে, ঠিক আছে? তা যদি দুটোকে ধরি, তাহলে দুটোকে ধরলে আমার টোটাল মার্কস আমরা পেয়ে যাব 185 নাম্বারের। 185 নাম্বারের মার্কস আছে টোটাল, এবং এটা সব থেকে বেশি মার্কস আছে তোমার যা টোটাল যে পরীক্ষা হবে তার মধ্যে 185 নাম্বার শুধুমাত্র ইংলিশেই আছে, এবং সেটা অবজেক্টিভ ইংলিশে আছে। তো সিলেবাস নিয়ে তো আমি আলোচনা করব, তবে আজকে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। এটা হয়ে গেল তোমার মার্কস ডিভিশন। এবার আমি চলে আসব যে আমার স্ট্র্যাটেজি কি, মানে আমার এর বিষয় আমি কিভাবে পড়ব, ঠিক আছে? তাহলে স্ট্র্যাটেজির মধ্যে আমরা সাটাসাট কতগুলো ওয়ার্ড বলছি, সেগুলি দেখতে থাকো, এবং সেগুলি দেখলেই তুমি বুঝে যাবে যে এর মধ্যে স্ট্র্যাটেজি আমাদের কি হতে পারে। চলে আসো। দেখো, প্রথম কথা, তোমাকে এখন তুমি যে সেক্টরই স্টুডেন্ট হও, ডাব্লিউবিপিএসসি পড়ো, ডাব্লিউবিপি পড়ো, তো প্রথম কথা ফর্মটা সবাই ফিল আপ করো, এটা হচ্ছে তোমার ফার্স্ট। এবং ফর্ম ফিল আপ যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি ভালো হয়, কারণ পরে কী হয়, সার্ভার এর প্রবলেম হয়, বিভিন্ন রকম ইস্যু হয়। এরপরে দুর্গাপুজো আসছে, তো একটা তোমাদের একটা মেরিমেন্ট, যে একটা মানে রিজয়েসের একটা মুড থাকবে। তো এখনই এই দুদিনের মধ্যে বা আজকালের মধ্যে ফর্মটাকে ফিল আপ করে দাও। তারপরে কি করবে? তারপরে হচ্ছে স্ট্র্যাটেজির মধ্যে প্রথমে তুমি ভাগ করে নেবে তুমি প্রত্যেক দিন ইংলিশে কত টাইম দেবে। এভরিডে তোমার ধরো, তোমার টাইমিং হচ্ছে মানডে টু স্যাটারডে তুমি পড়াশোনা করবে, এবং আমার যেটা সাজেশন, সানডের দিনটা একটু ভালো করে রেস্ট নেবে এবং একটু ভালো করে ঘুরবে ফিরবে, মজা করবে, কারণ ব্রেনের মধ্যে রেস্ট দরকার। অনেকেই বলতে পারে, স্যার আমি কি কম্পিটিটিভ পড়াশোনা করি, কেন বাইরে যাব, কেন রেস্ট করব? এগুলো তুমি আর একটু ম্যাচিওর হলে বুঝতে পারবে যে তুমি যদি সানডেটায় প্রপার রেস্ট না নাও, তাহলে মানডে থেকে সেই এনার্জিটা আর পাবে না, যে এনার্জিটা তোমার দরকার। কারণ রেস্ট নিলেই আবার তোমার কাজ করতে ভালো লাগবে। তুমি যদি সারাদিন পড়ে যাও, তাহলে আর কাজ করতে বা পড়তে ভালো লাগে না। তার জন্য সানডেটা পুরো দিনটা একটু ভালো করে ঘুমাও, ভালো করে রেস্ট নাও, বাকি 6 দিন খুব পরিশ্রম করো, আর সানডেটা একটু রেস্ট নাও। এটা হচ্ছে প্ল্যানিং, প্রথম কথা। তো আমি কি করব, আমার ধরো সকালবেলায় যা পড়া হোক, আমি ইংলিশ সেকশনটার জন্য প্রত্যেক দিন, আমি টাইম অ্যালটমেন্ট করব 2.5 ঘন্টা। 2.5 ঘন্টার কমে কিন্তু ইংলিশে দেওয়া যাবে না। সে তুমি যতই ভালো ইংলিশে হও আর যতই খারাপ ইংলিশে হও, তোমাকে 2.5 ঘন্টা দিতে হবে ইংলিশে। এবং এই 2.5 ঘন্টাটাকে আমরা কীভাবে ভাগ করব? এই 2.5 ঘন্টাটাকে আমি ভাগ করব সেলফ স্টাডি, 3টে পার্টে ভাগ করব। প্রথমে সেলফ স্টাডি, এবং তারপরে হবে কোচিং বা ট্রেনিং। এই দুটো পার্টে নিজেকে আগে ভাগ করব, সেলফ স্টাডি, কোচিং, ট্রেনিং, এই দুটো পার্টে আমি ভাগ করব। তো আমার সেলফ স্টাডি, প্রত্যেক দিন আমার সেলফ স্টাডি থাকবে, আমার 1.5 ঘন্টা আমি সেলফ স্টাডি করব।
1.5 ঘন্টা আমি সেলফ স্টাডি করব, ঠিক আছে, বা তুমি এটাকে আমি আরও বলতে পারি 1 ঘন্টা 45 মিনিটও করতে পারো, ঠিক আছে। আর বাকি যে রিমেনিং 45 মিনিটস আছে এটা তোমাকে সেলফ ট্রেনিংয়ে লাগাতে হবে, কোচিং বা ট্রেনিংয়ে লাগাতে হবে। এটা হচ্ছে তোমার প্রসেস হবে, 2.5 ঘন্টার প্রসেস হবে। তো এটুকু পার্ট প্রথমে লিখে নাও, পরের পার্টে আমি আবার আসছি। এটুকু হচ্ছে প্রথম পার্ট, এটা হচ্ছে পার্ট 1। তাহলে মানডে টু স্যাটারডে পড়বে, ইংলিশ প্রতিদিন 2.5 ঘন্টা, সানডে রেস্ট নেবে, সেলফ স্টাডি 1 ঘন্টা 30 মিনিট থেকে 45 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট, আর কোচিং বা ট্রেনিং 45 মিনিট। এরপরে স্লাইড আসি আমি। এরপরের স্লাইড কি? এরপরের স্লাইড হচ্ছে এই যে আমি এটা পড়বো, আমি যে প্রথম কথা আমি যে সেলফ স্টাডি করবো স্যার এটার প্ল্যানিং বলুন। ধরো তুমি সেলফ স্টাডি 1 ঘন্টা 45 মিনিটের করছো, এবার 1 ঘন্টা 45 মিনিট গুনে গুনে করা যায় না, 15 মিনিট বেশি কম হতেই পারে। 1 ঘন্টা 45 মিনিট যে তুমি করছো আর তোমার ট্রেনিং কী হবে, তুমি এটাকে আমরা 3টে পার্টে ভাগ করি, ঠিক আছে। একটা হচ্ছে গ্রামার, একটা হচ্ছে ভোকাবস, একটা হচ্ছে আরসি, ঠিক আছে, ওকে, আর একটা হচ্ছে পিওয়াইকিউ মানে প্র্যাকটিস, পিওয়াইকিউ বা প্র্যাকটিস পার্ট। এই 4টে পার্টে ভাগ করো। গ্রামারের মধ্যে এরার ইমপ্রুভমেন্ট থাকে, ভোকাব, সিনোনিম, অ্যান্টোনিম, মিডিয়াম, ওয়ান ওয়ার্ড বলার কিছু নেই, সিলেবাস নিয়ে পরে আলোচনা করব। রিডিং কম্প্রিহেনশন, প্যাসেজ, ক্লোজ টেস্ট, রিঅ্যারেঞ্জমেন্ট, পিকিউআরএস, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে আর সাজেস্টিভ কোয়েশ্চেন আছে। তুমি এটাকে দুভাগে ভাগ করে নাও। প্রথম পার্ট তোমার ধরো তুমি প্রত্যেকদিন পড়ছো, তো প্রত্যেকদিন তুমি ডিভাইড করে নাও। তোমার আরসি যে পার্ট থেকে সব থেকে বেশি প্রবলেম হয় এটা তোমাকে ডেলি বেসিসে রাখতে হবে। ফ্যাক্ট বলছি, একদম ডিটেলসে বলছি, যে গ্রামার ভোকাবুলারি পারলেও আরসি পারে না। এবার আরসি বেশি আসার চান্স, কারণ প্যাসেজ, ক্লোজ টেস্ট আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রিঅ্যারেঞ্জমেন্ট, এই 4টে খুব ভালো করে করতে হবে, অ্যালং উইথ স্পেলিং। এই 5টা প্যাসেজ, ক্লোজ টেস্ট, রিঅ্যারেঞ্জমেন্ট, স্পেলিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই 5টা ভালো করে করতে হবে। আর এই 5টার মূল স্তম্ভই হচ্ছে গ্রামার, ভোকাবুলারি এবং আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ। তার জন্য কি করতে হবে সব সলিউশন বলবো। তাহলে এইবার যদি আমি আরসিটাকে প্রত্যেক দিন রাখি তাহলে অল্টারনেট করবো কিসে কিসে, গ্রামার, ভোকাবুলারি। তো ধরো মানডে থেকে চালু করলে তো প্রথমে গ্রামার, প্রথম দিন গ্রামার তার সাথে আরসি, ঠিক আছে। আচ্ছা, টিউসডে পড়লে ভোকাবস, আরসি। আচ্ছা, তারপরে ওয়েডনেসডে পড়লে গ্রামার অ্যান্ড আরসি, এটা তোমার প্ল্যানিং হবে। থার্সডে পড়লে ভোকাবস অ্যান্ড আরসি, পুরো পার্টে পার্টে ভাগ করে নিলে, ঠিক আছে, ওকে। এবার তারপরের পার্টে আমি যাচ্ছি, এটা তুমি ভাগ করে নিলে যে তুমি 1 ঘন্টা 45 মিনিট সেলফ স্টাডিটাকে পার ডে কীভাবে ভাগ করবে, গ্রামার, আরসি, ভোকাবস, আরসি, গ্রামার, আরসি, ভোকাবস, আরসি, এভাবে, ঠিক আছে। তাহলে পরের পার্টে যাচ্ছি। এবার পরের পার্টে হচ্ছে এই যে আমি স্যার গ্রামার পড়বো, গ্রামারটা কী পড়বো, ঠিক আছে, বা ভোকাবসটা কী পড়বো, সেইটার ভিডিও আমি পরে আসবে। আমি তোমাকে বলছি গ্রামারটাকে তুমি চ্যাপ্টার ওয়াইজ প্রথমে পড়ো। মানে তুমি একটা চ্যাপ্টার ধরো প্রথম থেকে, ধরা যাক তুমি ধরলে তোমার যেটা মন পছন্দ চ্যাপ্টার হয়, অ্যাডজেক্টিভ ধরলে, তো অ্যাডজেক্টিভটাকে পুরো ভেঙে দাও, অ্যাডজেক্টিভটাকে 3টে পার্টে পড়ো, একটা বেসিক, একটা রুলস, অ্যাডভান্স বা রুলস, আর একটা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস। এটা হচ্ছে তোমার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন পড়ো আগে, এখন মিসলেনিয়াসে যাবে না। তোমার যদি মনে হয় যে আমার অ্যাডজেক্টিভ শেষ করতে 3 দিন লাগবে, মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, তো পুরো সপ্তাহ জুড়েই অ্যাডজেক্টিভ পড়ো, কোনো অসুবিধা নেই। প্রত্যেক দিন 1 ঘন্টা করে টাইম দাও, 3 ঘন্টার মধ্যে তুমি অ্যাডজেক্টিভকে শেষ করে ফেলো। তারপরে তুমি ধরো চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস, তারপরে তুমি করো হোমওয়ার্ক প্র্যাকটিস, ব্যাস, আর কিছু থাকে না। এরপরে তুমি ধরছো এর সাথে আমি ভোকাবস কীভাবে পড়বো, ভোকাবসে তুমি টার্গেট করে নাও যে তোমার দিন কবে আছে, 3 দিন আছে, টিউসডে, থার্সডে আর ধরো স্যাটারডে আছে, এই 3 দিন ভোকাবস আছে। তো 3 দিনের মধ্যে তুমি টার্গেট করবে 2টো ভোকাবস পড়ার। কীরকম, তুমি পড়তে চেষ্টা করবে সিনোনিম, অ্যান্টোনিম একসঙ্গে পড়বে, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। একদিন সিনোনিম অ্যান্টোনিম পড়লে, একটা দিন তুমি সিনোনিম অ্যান্টোনিম পড়লে, একদিন তুমি মানে সিনোনিম অ্যান্টোনিমটাকে বেশি রাখবে, একদিন তুমি ইডিয়ামস পড়লে, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, তারপরে 3 নাম্বার দিন আবার সিনোনিম অ্যান্টোনিম পড়বে, ঠিক আছে। এর পরের সপ্তাহে যখন তুমি যাবে তাহলে প্রথমেই শুরু করবে আবার সিনোনিম অ্যান্টোনিম, তারপরে আবার তুমি শুরু করবে এই ইডিয়ামসটাকে পাল্টে এবার তুমি 1 ওয়ার্ড পড়ো, তারপরে আবার সিনোনিম অ্যান্টোনিম। কারণ সিনোনিম অ্যান্টোনিম মানে কিন্তু শুধু সিনোনিম অ্যান্টোনিম নয়, সিনোনিম অ্যান্টোনিম মানে ফেজাল ভাব, সিনোনিম অ্যান্টোনিম মানে রিঅ্যারেঞ্জমেন্ট, সিনোনিম অ্যান্টোনিম মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সিনোনিম অ্যান্টোনিম মানে ক্লোজ টেস্ট, সিনোনিম অ্যান্টোনিম মানে প্যাসেজ। আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার সিনোনিম অ্যান্টোনিমই বাড়াবে। ধরা যাক একটা শব্দ আছে কমপ্লিমেন্ট, COMPLEMENT, এবার এই শব্দটা তুমি মানে না জানলে কীভাবে সাবস্টিটিউট করবে, ঠিক আছে, কীভাবে তুমি একাত্র করবে, এটা হচ্ছে প্রবলেম। তো এই প্রবলেমগুলো দূরীভূত করবো তোমাকে ভোকাবুলারি পার্ট, এটা এরকমভাবে করো। এবার তোমার হচ্ছে স্যার আমি আরসি কীভাবে করবো, তাহলে তুমি আরসিটাকে কী করবে, আরসিটাকে তুমি পার্টে ভাগ করে নিলে। তুমি ধরো আরসিটাকে তুমি চাইছো এই উইকে আমি শুধু রিঅ্যারেঞ্জমেন্ট করবো, তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট ধরলে, আর রিঅ্যারেঞ্জমেন্টের সাথে তুমি স্পেলিং করলে, তাহলে এই দুটো। এটা যেহেতু আমি প্রত্যেক দিন পড়ছি তাহলে মানডে রিঅ্যারেঞ্জমেন্ট, টিউসডে স্পেলিং, মানডে ওয়েডনেসডে রিঅ্যারেঞ্জমেন্ট, থার্সডে স্পেলিং, ফ্রাইডে রিঅ্যারেঞ্জমেন্ট, স্যাটারডে স্পেলিং, ব্যাস হয়ে গেল তোমার, ওকে।
আরসি হয়ে গেল। এটা হয়ে গেল তোমার সেলফ স্টাডির প্ল্যানিং, যে 1 ঘন্টা 45 মিনিট। এই আরসিতে সময় দেবে 45 মিনিট, যেহেতু তুমি এটা রোজ পড়ছো, আর এটাতে সময় দেবে 1 ঘন্টা। তাহলে স্যার একটা জিনিস তো বাকি থাকলো, ট্রেনিং বা কোচিং, সেটা কি করব? দেখো সেটার জন্য তুমি পেইড ফ্রি যা ইচ্ছা পড়তে পারো, যে কোনো স্যারের কাছে যে কোনো টিচারের কাছে পড়তে পারো, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি আমার কাছ থেকে কি হেল্প পাবে এটুকু বলে দিচ্ছি তোমাকে। তোমার কোচিং বা ট্রেনিংয়ের জন্য আমি সুশোভন রয় স্যার তোমাকে কিসে হেল্প করব? আমি সুশোভন রয় স্যার তোমাকে হেল্প করব হচ্ছে তোমার গ্রোথে। কিসের গ্রোথে? তোমার ফাউন্ডেশন এবং প্র্যাকটিস। আমি প্রত্যেক দিন 9:30টার সময় আনএকাডেমি WBPSCতে ক্লাস নিই ফ্রি অফ কস্ট। তুমি সেই ক্লাসটায় জয়েন করো আমার সাথে। আমি 9:30 থেকে 10টা, মানে মাত্র 10টা 15 পর্যন্ত বা 20 পর্যন্ত তোমাকে পড়াবো। এইটুকু টাইমে আমি প্রথম 30 মিনিট তোমায় কী করাবো? প্রথম 30 মিনিট আমাদের হবে প্র্যাকটিস ক্লাস, যেখানে আমি PYQ সেশন করাবো। কিসের কিসের? SSC CGL এর পুরো প্রিভিয়াস ইয়ার পেপারগুলো একটা করে ধরবো। সেখানে এক একটা, ধরো আমি মানডে করালাম, টোটাল 25টা কোয়েশ্চেন আছে, মানডে 15টা করালাম, টিউসডে 10টা করালাম, একটা সেট কমপ্লিট হয়ে গেল। তারপরে আবার ওয়েডনেসডে 15টা করালাম, থার্সডে 10টা করালাম, দুটো সেট হয়ে গেল। ফ্রাইডে 15টা করালাম, স্যাটারডে 10টা করালাম, 3টে সেট। মানে পার উইকে আমি CGL এর 3টে করে সেট করাবো। 2015 থেকে শুরু করে 2021 পর্যন্ত যতগুলো সেট হয়েছে, এটা আমি এখানে করাবো 30 মিনিট করে। তারপরে কি করাবো? তারপরে 15 থেকে 20 মিনিট আমি তোমাকে পড়াবো ফাউন্ডেশন। ফাউন্ডেশন আমি যেমন এই আনএকাডেমির বাংলা চ্যানেলে অনেকগুলো তুমি ফাউন্ডেশন কন্টেন্ট পাবে, ভার্বের 3টে ক্লাস নিচ্ছি, দেখে ফেলো, রুলসগুলো আসবে। আমি এই ফাউন্ডেশন কন্টেন্টে 20 মিনিটের মধ্যে তোমাকে একদিন গ্রামার, একদিন ভোকাবস, একদিন আরসি, একদিন গ্রামার, একদিন ভোকাবস, একদিন আরসি, এটা নিয়ে আমি চলতে থাকবো। তাহলে এটা হবে তোমার সেলফ স্টাডির বাইরে তোমার কোচিং বা ট্রেনিং, প্রত্যেক দিন এটা করে তোমাকে ট্রেনিং করতে হবে। ব্যাস এইটুকু, বেশি স্ট্র্যাটেজি বানিয়ে লাভ নেই। সিম্পল অ্যান্ড স্মার্ট ওয়ার্ক, ইট ইজ দ্য হিডেন এজেন্ডা অফ সাকসেস। ওকে, সো প্লিজ ডু ইট। এই প্ল্যানটা করো, দেখবে নিজেকে অনেক রিলিফ ফিল হবে এবং নিজেকে অনেক ফ্রি ফিল হবে, যে চলো আমি একটা কম্প্যাক্ট প্ল্যান পেয়ে গেলাম, আমি এখন কিভাবে পড়বো। তো এই প্ল্যানটা তুমি ইউটিলাইজ করো, সকালবেলা উঠে একটা রুটিন বানিয়ে নাও, যে আজকে সকালবেলায় আমি কী পড়বো ইংলিশের, এটা বানিয়ে নাও। এর সাথে যেরকম আমি ইংলিশের দিলাম, আমাদের আরও অন্যান্য এডুকেটররা তোমাকে ম্যাথস জিকের ব্যাপারে অবশ্যই সাহায্য করবেন। আমার সাবজেক্ট ইংলিশ, আমি শুধু তোমাকে ইংলিশের হিসেবে গাইড করলাম। আশা করি প্ল্যানটা বোঝা গেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। এবং তোমরা যদি আমার সাথে কানেক্ট হতে চাও, তাহলে আমাকে ফেসবুক থেকে সার্চ করে নাও, সুশোভন রয়, SUSOVANROY। ফেসবুক, টেলিগ্রামে আমি অ্যাভেলেবেল, সেখানে তুমি সার্চ করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে পারো, এবং ওখানে প্রচুর মেটেরিয়ালস দেবো, প্রচুর কন্টেন্ট দেবো, যেগুলো তোমার পড়তে কাজে লাগবে। এই যে যত PYQ সেশনগুলো হবে, সব PDFs আমি ওখানে তোমাকে সেন্ড করব। তাহলে সবার সাথে দেখা হচ্ছে আনএকাডেমি প্ল্যাটফর্মে। কী করে ডাউনলোড করবে? প্লে স্টোরে চলে যাবে, আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করবে, দিয়ে গোল হিসাবে সিলেক্ট করবে WBPSC, বা উপরে সার্চ করবে সুশোভন রয়, তুমি চলে আসবে আমার ক্লাসে। প্রত্যেক দিন রাত্রে 9:30 থেকে, তাই আজকে রাত্রে 9:30 থেকে জয়েন করো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ টু অল অফ ইউ। তাহলে দেখা হচ্ছে সবার সাথে ক্লাসে। CGL আমরা ক্র্যাক করবই, সবাই পারছে যখন, আমরাও পারবো। থ্যাংক ইউ।